থ্যাংক ইউ ভিউয়ার দেখার জন্য। আজকে আমি ট্র্যাডিশনাল ভাপা পিঠা কীভাবে বানাতে হয় তাই দেখাচ্ছি। প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলি দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন গুঁড়ি করা, এগুলি আমি একটু হাত দিয়ে যদি দেখা হয়তো আরও বুঝতে পারবেন। এখানে গুঁড়ি করতে হয় প্রথমে, এরপর নারকেল মিক্স করা হয়, আর এখানে দেখছেন আপনি মিঠা, আপনি এটা খেজুরের মিঠা, আপনি একটু কাছ থেকে দিলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এবারে আসুন আমরা কীভাবে দেখাই। ভাপা পিঠার শেপে আনাটা খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য এই ধরনের শেপ ইউজ করা হয়। এটা অনেকটা দেখতে এরকমই, অনেকটা ছোট্ট, আমি বলবো পেয়ালার মতো। তাতে আমি প্রথমে গুঁড়ি দিয়েছি, এই গুঁড়িগুলি দিয়েছি। ওর উপর আপনি দিতে হয় আপনার মিঠা আর নারকেল, আর এগুলি কিনতে পাওয়া যায়। আর এর উপর আমি যদি এই কাপড়টা দিয়ে, যে কোনো একটা কাপড় দিয়ে আপনি এটাকে মুড়িয়ে ফেলতে হয়। আর খুবই ইম্পর্টেন্ট, এই চুলোটা কিন্তু কিনতে পাওয়া যায়। এটা দেখেন, এটা কি, এই চুলোটা শুধুমাত্র ভাপা পিঠার জন্য বানানো হয়। এই চুলো একই সাথে এটা ঢাকনা এখন এভাবেই পাওয়া যায়। এটা গরম পানি দিয়ে এরপর এটা আপনি এটা আপসাইড ডাউন করে দিতে হয়। এভাবে দিলেই একটা সময়ে আপনার ভাপা পিঠা রেডি হয়ে যাবে। এভাবে ভাপের উপর কিছুক্ষণ রাখার পর যে আপনার বাষ্প বেরোবে তাতেই ভাপা পিঠা হয়ে যাবে। আর এখানে আপনি শেপ দেখতে পাচ্ছেন, ওই শেপ যেভাবে আছে ঠিক ওভাবেই থাকবে। 4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেল ভাপা পিঠা। আপনি দেখতে পাচ্ছেন ভিতরে মিঠা কিছুটা দেখা যাচ্ছে, আর এতে আপনি জানেন নারকেলও দেওয়া হয়েছে।